চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই পাল্টে গেল দৃশ্যপট। আলমডাঙ্গার উত্তরা ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তা বিক্রি না করে তেল নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতেই সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত এবং স্থানীয় সাংবাদিকরা। ম্যাজিস্ট্রেট ও মিডিয়ার উপস্থিতি দেখে ভড়কে যান পাম্প কর্তৃপক্ষ। ম্যাজিস্ট্রেট তেলের রিজার্ভ করে অবৈধভাবে তেল মজুত করে রাখার বিষয়টি নিশ্চিত হন। মুহূর্তের মধ্যেই তারা লুকিয়ে রাখা তেল বিক্রির জন্য উন্মুক্ত করে দেয়। অবৈধভাবে তেল মজুদ রাখা এবং গ্রাহকদের সেবা দিতে অস্বীকৃতি জানানোর অপরাধে পাম্পটিকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। আর ভবিষ্যতে পুনরায় এ ধরনের জনবিরোধী কাজ করলে পাম্প সিলগালা সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের এমন কঠোর তদারকি নিয়মিত অব্যাহত থাকুক বলে মনে করেন সচেতন জনসাধারণ। তেল পাম্পের তেল ছিল না, তো সাংবাদিক ভাইরা এসে ম্যাজিস্ট্রেট ভাই এসে আমাদের তেল দিল। আমরা খুব উপকৃত হলাম, 400 টাকা পেলাম। খুব ধন্যবাদ ভাই আপনাদের। বহুত দিন পরে মানে সাংবাদিকদের যে একটা মূল্যায়ন আজকে সেটা দেখলাম আর কি। মানে ম্যাজিস্ট্রেট আসার পরে আমাদের তেল দিল, না হলে আগে দিত না আর কি। আগে দিত না, আমরা ঘুরে যাচ্ছিলাম এই আর কি। আমরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ড চালু করেছি। সেটা হচ্ছে পেট্রোল, অকটেন বা এই ধরনের তেল যারা নেয় তাদের জন্য, বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার এবং অন্যান্য ব্যাপার। তো আমরা এটা চালু করার উদ্দেশ্য হলো যাতে মানুষের তেলটা সুবিন্যস্ত ভাবে পায়, ভালো মতো পায়। অনেকে আমরা এরকম অভিযোগ পাচ্ছি যারা হচ্ছে অতিরিক্ত পরিমাণে তেল নেয় এবং সেখান থেকে বিক্রি করে দেয়। সেটা যাতে করতে না পারে, সে কতটুকু পরিমাণ তেল নিল তার একটা ডকুমেন্টেশন যাতে থাকে, তার জন্য আমরা ফুয়েল কার্ডটা চালু করেছি। চালু করার পরেও আমরা অনেক জায়গা থেকে কিছু অভিযোগ পাচ্ছি তারা ফুয়েল কার্ডটা ঠিকঠাক মতো ব্যবহার করছে না, অনেকে হয়তো ফুয়েল কার্ড ছাড়া এখানে আসছে, এরকম অভিযোগও আমরা পেয়েছি। আমরা সবকিছু দেখার জন্য আমরা মূলত এখন মাঠে আছি, বিভিন্ন ফিলিং স্টেশন গুলোতে ঘুরছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে কেউ অতিরিক্ত তেল নিচ্ছে কিনা, ফুয়েল কার্ডটা ঠিকঠাক মতো ব্যবহার করা হচ্ছে কিনা। এর বাইরে আমরা ফিলিং স্টেশন গুলোতে তেলের মজুদটা ঠিক আছে কিনা, কতটুকু তেল পেলো, কতটুকু তেল তারা বিক্রি করলো, এই ব্যাপারটা আমরা মনিটরিং করার জন্য বের হয়েছি। আমরা সারাদিনই বিভিন্ন ফিলিং স্টেশন গুলোতে ঘুরেছি এবং বিভিন্ন উপজেলাতেই আমরা এরকম